সালাম আলাইকুম। ইম্পর্টেন্ট কিছু কথা কমু, তার মধ্যে প্রথম কথা হচ্ছে মানে একটাই ইম্পর্টেন্ট কথা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে, যে এই যে একটা মানুষ মারা গেল, একটা শহীদ, একটা ব্যক্তি যায় যে এত মানুষকে খুব কম সময়ের মধ্যে ইনফ্লুয়েন্স করছে, পজিটিভ চিন্তা করার একটা দিছে, একটা একটা প্রচেষ্টা দিছে মানুষকে। এই মানুষটা মারা গেছে, আজকে গুলি খেয়েছে, আজকে 15 দিন হয়ে গেছে। এই 15 দিনের মধ্যে তার হত্যার বিচার তো হয় নাই। আই ডোন্ট সি এনি প্রোগ্রেস গোয়িং অন, বাট র্যাবের মানুষজন যারা আছে, যারা যৌথ বাহিনীর মানুষজন আছে, তারা সেম সংলাপ বারবার দেয়। খাতা দেখা কি জানি কয়, দেখে দেখা পরে আবার কথা কয়। তো এগুলো তো হয় না। এখন আমি দেশে নাই, আমি দেশে থাকলে ইনশাল্লাহ আমার আপনার যে শহীদ হাদি চত্বরের বাড়িতে যে কোনো মিস নেই। কিন্তু আমি যেহেতু দেশে নাই, আমি বাইরে আছি, আমার যতটুকু কর্তব্য, নিজের পক্ষ থেকে যতটুকু কর্তব্য আমি ততটুকু করবো। আজকে 27 তারিখ, আর মাত্র 4 দিন পরে মনে করেন নতুন বছর। সবাই বাইরে যারা আছে, দেশের বাইরে যারা আছে, যুক্তরাষ্ট্রগণ, পর আপনার ইউরোপের কান্ট্রিগুলোগণ, সব মিডল ইস্টগণ, অনেকেই আছে, অনেকে আমরা টাকা পাঠাই। কিন্তু এই টাকাটা এই মাসে পাঠান যাব না। সবার কাছে আমার বিনীত অনুরোধ, কারণ আমরা চাই না যে আমরা যে টাকা পাঠাই, এই টাকা দিয়ে ওরা ও শরীরে গোস্ত বাড়ায় খায় দেয়, ওরা অন্যান্য মানুষের পোলাপানের যায় গুলি করবো। কারণ আজকে এই হাতির যদি বিচার না হয়, আর কোনো হাতি বাংলাদেশে জন্ম নিব না। এটা একটা ক্লিয়ার কথা। কারণ হাদির কথা ছিল এটাই যে আমি যদি মারা যাই, আমার অ্যাটলিস্ট বিচারটা যাতে হয়, আর এই বিচারটা হওয়া জরুরি। আর এই বিচার না হইলে আর কোনোদিন হাদি হইব না। বাংলাদেশ আবার ওই এক নায়কতান্ত্রিক যে দেশগুলো আছে ওইগুলো কাতারে যাইব, আর স্বৈর শাসন আবার প্রতিষ্ঠিত হইব, যে এটা বাংলাদেশের মানুষ চায় না। কারণ আমরা আমরা পারি না, সিরিয়াসলি। আর কত ভাই আপনারা একদল কেন্দ্রিক মানুষজন ক্ষমতায় এবে বারবার মানুষরে শাসন করব, এটা তো হইল না। তো মানুষজন যে কয় যে আমরা বিপ্লবী দল নই, উই আর লিবারাল ডেমোক্রেসি, উই ওয়ান্ট সি দ্যাট ডেমোক্রেসি বিং এস্টাবলিশ ইন বাংলাদেশ। আর in order to achieve that, my suggestion to the people of Bangladesh is, প্লিজ আপনি যায়েন না বাইরে। নির্বাচন যখন হইব, আপনি যায় আপনার নেতার হোগা চারটা মানুষের ফোর্স করে না যে এই মার্কে ভোট দেন বা ওই মার্কে ভোট দেন। আমি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে কইতেছি, আমি নিজে কোনো দল সমর্থন করি না। আমি সমর্থন করি হচ্ছে আপনার যারা ভালো মানুষ, যেমন যে হাসান আবদুল্লাহ কন, আমি হাদি ভাই কন, পরে আরও জামাতের আমির কন, ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, হ্যার কথা কন, আর তাসনিম যারা, পরে হ্যাঁ এই মানুষগুলো, হাদি ছিল অন দ্য টপ অফ দ্যাট। কিন্তু ও তো সে তো আর নাই। কিন্তু যদি আজকে হাদি ভাইয়ের বোন আসে, আমি ওনারও সাপোর্ট করবো। যদি জাবের আসে, জাবেরের আমি সাপোর্ট করবো। তো আজকে আমরা মেইন কথা হচ্ছে যে 72 ঘন্টার দেওয়া হয়েছে, লিমিটেশন দেওয়া হয়েছে। অনেক প্রবাসী যারা থাকে, যারা অনেক ফেমাস সোশ্যাল মিডিয়াতে, ওনারা অনেকেই কইছে যে রিমিটেন্স যেই টাকা পাঠাতাম সেটা শাট ডাউন করবো। আমি তার সাথে পুরো একমত। কারণ এগুলা উচিত না। কারণ আমি দেখি না কোনো প্রোগ্রেস হয়েছে এ পর্যন্ত। কারণ এই যে আজকে এতদিন পর ওই সেম কথাই, সেম সব কিছুই, আর কিছু না। তো মানুষ অনেকে কয় যে এর মধ্যে অনেক বড় মানুষের হাত আছে। তো এটা নর্মাল, বা বড় বড় মানুষের হাত আছে দেখি তো কখনো কিছু হইতেছে না। আর এটা আপনি কেমন বুঝলেন যে বড় মানুষের হাত হইতেছে? হাদি ভাই নির্বাচনের সময়, প্রচারণার সময় কইছিল যে আমরা যখন শুরু করছিলাম নির্বাচন, আমরা ওরকম ছিলাম না যে আমরা 500 ভোট পাবো, তাহলে যথেষ্ট। কিন্তু এখন যদি আপনারা আমার জিজ্ঞেস করেন, তাহলে আমি ভাববো যে আমরা কমো, যে আমরা উই আর হ্যাভিওয়েট, আমরা হ্যাভিওয়েট প্রার্থী এই ইয়ার ঢাকা 8 আসনের মধ্যে। তো এটা তো সত্য কথা। দেখেন বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি মানুষ হাদির সেই হাদি ভাইয়ের লেগে জানা যায় গেছে লাখ লাখ মানুষ। আমরা যারা বাইরে থাকি, যারা বাইরে থাকি, যারা দেশে যায়নি আর কি, মানে হাদি ভাইয়ের মরার সময় কি যাইতে পারেনি, তারা আমরা ওনারা করি, বুকে ধারণ করি, বা আমরা যেই ইন্সপিরেশনাল যেই একটা রাস্তা দেখা গেছে আমরা ওগুলো ফলো করি। হি ইজ বিং ফলোড বাই লাইক মিলিয়ন্স অফ পিপল অল ওয়াইড। আর যখন হেভিওয়েটের কথাটা বলছে, তার পরে যেই মনে করেন যে আইনজীবী যে ছাড়াইছে, যে কিলার ফয়সাল রে, শুটার ফয়সাল, মাদার ফাঁকার যাই কন, যারা ছাড়াইছে ওই আইনজীবী,
প্লাস ওই আসনে হাদির আসনে যে হেভি ওয়েট প্রার্থী আগের কোনো এক দলের, তো সব কিছু যদি মিলান এগুলো বুঝতে তার পিএইচডি লাগে না যে আসলে কেমন কেমন হয়েছে, বোঝেন না? মানুষজন কত কথাই কইতে পারে, কিন্তু এগুলো বুঝতে তার পিএইচডি মিষ্টি লাগে না। যাই হোক, এইটা হচ্ছে একটা কথা। আর একটা সেকেন্ড কথা হইতেছে যে অনেকে চুলকানি হইছে যে কি জানি কয়, অনেকে চুলকানি হইতেছে কারণ হইতেছে তারেক রহমান এনআইডি করে লেছে। আরে ভাই, তো উনি এনআইডি না করলো তুই করবি? তুই তো একটা নর্মাল একটা আম আদমি তুই, আর উনি হইতেছে একটা বাংলাদেশের ব্যক্তিত্ব, আর এক ধরনের উনি পাইবে একটা বিএপি ট্রিটমেন্ট, এটা তো নর্মাল, এটা আপনার অ্যাকসেপ্ট করতে দিব। এত চুলকানি তো মানুষের দরকার নাই, আমি তো দেখি না। যে জায়গা চুলকানি দেওয়ান দরকার ওই জায়গা দেন, যায় হাদির বিচার করেন, যায় শাহবাগ খান, হাদির চত্বরে যান মিয়া, সাহু আজহারের কথা বলে লাভ আছে? এত চুলকানি নিন না অনেস্টলি। মানুষজন কেউ একজন বিআইপি ট্রিটমেন্ট পাইবে, এটা নর্মাল। এই কারণে বিআইপি শব্দটাই গেছে, বিআইপি। কিন্তু এই যে প্রশ্ন থাকে যে মানুষজন বিআইপি কেমন হয়, যাক ব্যাপার না। যে মেন মেন কোশ্চেন যেটা হইতেছে যে যারা আমার ভিডিও দেখবেন, আমার এই ভিডিও দেখবেন, আমি তার কাছে বিনীত অনুরোধ করতেছি, সামনের মাসটা হাদির যদি বিচার না হয় একটা সিঙ্গেল পেনি দেশে পাঠাবেন না। লাগলে বন্ধু বান্ধব করবেন যে কিছু টাকা দেয়, ওরা কিছু টাকা দেয়, কিন্তু কোনো টাকা দেশে পাঠাবেন না যতদিন এই বিচার না হয়। এই খানকির মতো না খায় মরবো। চিন্তা করবো, অনেকে কয়েছে ভাই আপনার টাকা না পাঠালে কি মানুষ না খায় মরবো? না খায় মরবো না, কিন্তু অনেকে আছে। আপনার যদি না বোঝেন যে প্রেমিটেন্স জিনিসটা কি, তাইলে ভাই আমি আর আপনার তাহলে এই ভিডিও আপনার লেগে না অনেস্টলি। অ্যাটলিস্ট এতটুকু বোঝা উচিত যে বিদেশেতে টাকা না এলে বাংলাদেশের কী ব্যবস্থা হবে। যদি এটা না বোঝেন, দিস ভিডিও ইজ নট ফর ইউ।